কি, গুরুর নিন্দা যে করবে তার বাড়িতে যাওয়া যাবে না, আর গুরু নিন্দা যে করবে তার মুখ দেখা যাবে না। আচ্ছা, গুরুদেব নিন্দনীয় কাজ করেছে তাই তো নিন্দা করছে। যদি নোংরা কাজ না করত, গুরুদেবের নামে কেউ নোংরা কথা বলতো কি? তাহলে এই যে ভিডিওটি দেখলেন দীনকৃষ্ণ ঠাকুরের, তো এনার এই গুরুনিন্দা, এটা নিয়ে কিছু বলার আছে যে গুরুনিন্দা করা যাবে না, এটা বেদবাক্য। ইনি বলছে কি যে গুরু যদি খারাপ কাজ করে তাহলে কি আমরা তার নিন্দা করব না? তার কথা অনুসারে যে অবশ্যই তার নিন্দা করতে হবে। কিন্তু তার আগে একটু নিন্দাটার ব্যাখ্যা করি। নিন্দা কথাটা, নিন্দা মানে খারাপ সমালোচনা করা, কারো কোনো মানুষের খারাপ কোনো কিছুর সমালোচনা করা হচ্ছে নিন্দা। ভালো কিছুর সমালোচনা মানুষ করে না, ভালো কিছুর আলোচনা করে, এবং খারাপটাকে সমালোচনা করে হচ্ছে নিন্দা। প্রথম কথা হচ্ছে নিন্দা করাটাই খারাপ জিনিস, মানুষের খারাপ সমালোচনা করাটাই খারাপ জিনিস। এটা হচ্ছে প্রথম কথা। কেন খারাপ সেটাও বলি, যে আমি কারো খারাপ কোনো গুণ নিয়ে যদি সমালোচনা করি তাহলে সেই খারাপ গুণটি আমার মধ্যে প্রভাব ফেলতে পারে, তার জন্য খারাপ সমালোচনা করাটাই খারাপ জিনিস। আর নিন্দা করা তো আরও নয়। তো এই জন্য স্বামীজির একটা কথা খুব মনে পড়ে যে চোরকে চোর বলাও পাপ। কেননা চোরের যে প্রবৃত্তি সেটা আমার মধ্যে জেগে উঠতে পারে, আমার মধ্যে প্রভাব ফেলতে পারে, তার জন্য চোরকে চোর বলাও পাপ। মানে খারাপ সমালোচনা করাটা খারাপ জিনিস, সেটা আমার মধ্যে প্রভাব ফেলতে পারে, খারাপ প্রভাব ফেলতে পারে। তাহলে আমি যদি শিক্ষার্থী হই, যেহেতু আমার গুরুদেব আছে, তাহলে গুরুদেব অবশ্যই আমাকে যে শিক্ষাদান করবে সেই, এবং আমি শিক্ষার্থী, তাহলে আমি যদি কিছু শিখি তাহলে অবশ্যই যাতে ভালোটা শিখি। তার জন্য বলছে গুরু নিন্দা করা যাবে না। কারণ আমি আমার গুরুর কোনো খারাপ দিক নিয়ে আমি হয়তো সমালোচনা করছি, সেক্ষেত্রে হতে পারে কি, যেহেতু আমার গুরু আমার কাছে আদর্শ, আমি আমার গুরুকে অনুসরণ করছি, গুরুর পদ অনুসরণ করছি, তো সেহেতু আমি যখন আমার গুরুকে অনুসরণ করছি তখন তার যদি খারাপ গুণটাকে অনুসরণ করি তাহলে অবশ্যই কিন্তু আমার মধ্যে খারাপ গুণটি প্রস্ফুটিত হবে। আবার যদি তার ভালো গুণটির অনুসরণ করি তাহলে অবশ্যই আমার মধ্যে ভালো গুণটি প্রস্ফুটিত হবে। এর জন্য সেখানে যদি খারাপ জিনিস থাকে, খারাপ কিছু থাকে, তা দেখেও দেখা যাবে না। রামকৃষ্ণদেবের, শ্রী শ্রী রামকৃষ্ণদেবের এই কথাটি খুব গুরুত্বপূর্ণ, যে কোথাও ভালো আছে খারাপও আছে, সেখান থেকে আমরা ভালোটা নেব, খারাপটা না নিলাম। তো খারাপটাকে দেখেও দেখা যাবে না, যেখানেই খারাপ থাকেই, তা আমি যদি দেখেও সেটাকে না দেখি, সেটা অনুভব না করি, তাহলে কিন্তু সেই জিনিসটা আমার মধ্যে প্রভাব ফেলতে পারবে না। আবার যদি আমি সেটাকে দেখে সেটার সমালোচনা করতে শুরু করি, নিন্দা করতে শুরু করি, তাহলে কিন্তু তার যে খারাপ প্রভাব আমার মধ্যে কিন্তু প্রস্ফুটিত হবে। এর জন্য খারাপ, যাতেই খারাপ কিছু থাকুক, আমি কিন্তু সেটা দেখেও দেখব না, তাহলে আমার মধ্যে তার যে প্রভাব পড়বে না। আমরা অনেক ক্ষেত্রে এরকমটাই করি যে কোথাও ভালো জিনিসের থেকে আমরা খারাপ জিনিসটিকে বেশি লক্ষ্য রাখি এবং নিন্দা সমালোচনাটা বেশি করি। সেক্ষেত্রে একটা আমাদের অভ্যেস তৈরি হয়ে যায় নিন্দা সমালোচনা করার, এটা খারাপ অভ্যেস। এবং আরেকটা জিনিস, যে খারাপটা নিয়ে সমালোচনা করতে করতে আমার মধ্যেও যে খারাপটার প্রভাব পড়ে, সেটা না আমার অজান্তেই সেই খারাপ জিনিসটি কিন্তু আমার মধ্যে প্রভাব বিস্তার করে, আমি হয়তো বুঝতে পারি না। তো তখন আস্তে আস্তে হচ্ছে খারাপ অভ্যাসটা আমার মধ্যে গড়ে ওঠে, এবং খারাপ অভ্যাসটা গড়ে উঠলেই কিন্তু সেটা আমার যে শিক্ষাটা খারাপ হয়ে গেল। তাহলে এর জন্য আমরা আমাদের যে সমাজে, যুব সমাজ, ছাত্র সমাজকে শিক্ষাদান করছি, শিক্ষাদান করার ক্ষেত্রে আমাদের এগুলো মনে রাখা দরকার যে আমি কি বলছি। ছাত্রদের যারা শিখবে তারা যদি এটাই শেখে যে
এর সমালোচনা করুক বা এই নিন্দা করুক, সবসময় নিন্দা সমালোচনা এসব নিয়ে থাকুক, তাহলে কিন্তু তাদের মধ্যে এটা অভ্যেস করে উঠবে, তারা ভালোটা নিতে পারবে না। কারণ হঠাৎ করে গিয়েই খারাপটাকেই লক্ষ্য রাখবে, তখন ভালোটা তাদের চোখেই লাগবে না। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু সবসময় ছাত্রদের কাছে সব কিছু ভালোটাও যদি তুলে ধরি, এক্ষেত্রে হবে কি, ছাত্ররা ভালোটা দেখতে দেখতে অভ্যস্ত হবে, তারপরে সেখানে ভালো খারাপ যাই থাকুক না কেন, সেখানে তারা বুঝতে পারবে যে এটাই ভালো এবং এটাই সে গ্রহণ করবে। কারণ গ্যালিলিও যখন বলছিল যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, তখন মানুষের অবাক করা মনে হয়েছিল। কারণ মানুষ এতদিন থেকে কিন্তু ভালো বা বিশ্বাস করে এসেছিল কি, যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে। তো আমাদের কাছে ভালোটা সেটাই যেটা আমরা সচরাচর করি, সচরাচর দেখি। তার জন্য আমাদের ছাত্রদের সামনে আমাদের কিন্তু ভালোটাকে উপস্থাপন করা খুব জরুরি। এবং আমরা অনেক শিক্ষক আছি যারা মুখে মুখে অনেক কথা বলি হয়তো, কিন্তু খারাপ কোনো আচরণ করি বা খারাপ আমাদের চরিত্রের মধ্যে খারাপ কোনো জিনিস আছে, সেক্ষেত্রে হয় কি, ছাত্ররা কিন্তু আমার মুখের কথাটি ধরে না, সেই ছাত্ররা আমার যে আচরণটিকেই লক্ষ্য রাখে এবং আচরণ থেকেই শিক্ষা গ্রহণ করে। তার জন্য শিক্ষকদের কিন্তু আচরণগত দিক দিয়ে ঠিক হওয়া দরকার, এবং আমি মুখে যা বলবো এবং কাজে তা করবো, এই যে জিনিসটা কিন্তু সামঞ্জস্যতা বজায় রাখা দরকার, যাতে ছাত্ররা ঠিক ঠিক জিনিসটি শিখে। তার জন্য গুরু নিন্দা এটা কিন্তু করা যাবে না। কারণ গুরু নিন্দা করলে যখন নিন্দার একটা অভ্যস্ত গড়ে উঠবেই, সাথে সাথে গুরু যেই গুণটা, খারাপ গুণটা নিয়ে আমি গুরু নিন্দা করছি, সেই গুণটা কিন্তু আমার মধ্যেও প্রভাব বিস্তার করতে পারে। তার জন্য শিক্ষার্থী হিসেবে আমার কাজ, আমি গুরুর ভালো গুণটাকে লক্ষ্য রাখবো। অনেক জীবনী লেখা আছে, সমস্ত জীবনীতে, সবার জীবনীতে, কারণ অনেকের কিছু না কিছু সমালোচনামূলক জিনিস থাকে, কিন্তু যিনি জীবনী লেখেন তিনি কিন্তু সেই নেতিবাচক দিকগুলো তুলে ধরেন না, ইতিবাচক দিকগুলোই তুলে ধরেন জীবনীতে। কেন তুলে ধরেন? কারণ মানুষ যাতে ইতিবাচক শিক্ষাটা লাভ করতে পারে। কারণ যে পড়বে, যার জীবন চলে গেছে, সে কিন্তু পড়বে না, কিন্তু পড়বে তো পরবর্তী সমাজ। তার জন্য ভালো শিক্ষাটাই সমাজকে দেওয়া হয়। এর জন্য প্রত্যেকটা জীবনীতে, সবার জীবনীতে ইতিবাচক দিকগুলো তুলে ধরা হয়েছে, নেতিবাচক কোনো কিছু নাই। এখন আমরা নতুন করে দেখতেছি যে মানুষের নেতিবাচক দিকগুলি নিয়ে হয়তো জীবনী লেখা হচ্ছে। তবে আমি মনে করি সেই আমার যদি আদর্শের জীবনীর কোনো নেতিবাচক দিক হয়, সেটা লক্ষ্য মানে হয়তো পড়লাম, জানার জন্য পড়লাম, আলাদা কথা, কিন্তু সেটাকে অনুসরণ করা আমার উচিত নয়, কারণ তার প্রভাব কিন্তু আমার মধ্যে পড়তে পারে। এর জন্য গুরু নিন্দা কখনোই করা যাবে না, এটা একদম পরম সত্য। দীনকৃষ্ণ ঠাকুর যা বলছে, একটু যদি ভেবে বলতো, সামাজিক দিকগুলো বিচার করে বলতো, তাহলে হয়তো এই কথাটি বলতো না যে গুরুকে নিন্দা করতে হবে, গুরুর খারাপ গুণটি নিন্দা করতে হবে। অবশ্যই আমি আমার সামনে কোনো খারাপ কাজ করলো, আমার গুরু করলো, আমি সেটার প্রতিবাদ জানালাম, সেটা আলাদা কথা, কিন্তু তার খারাপ গুণটি নিয়ে আমি চর্চা করব, সেটা কিন্তু আমার মধ্যে খারাপ প্রভাব বিস্তার করতে পারে। এর জন্য গুরু নিন্দা করা মানে খারাপ সমালোচনা করা, সেই সমালোচনাটা আমার করা উচিত নয়। আমি প্রতিবাদ করছি, সেটা আলাদা কথা। খারাপ কাজ করলো আমার মুখের সামনে, আমার গুরু করলো, বা আমার গুরুই কেন করবে, যে কেউ আমার মুখের সামনে কোনো খারাপ কাজ যদি করে, আমি প্রতিবাদ করলাম, সেটা ভালো দিক, কিন্তু আমি সমালোচনা করব খারাপ, এটা খারাপ দিক। তাই খারাপ সমালোচনা বা নিন্দা করা, এর থেকে বিরত থাকুন। সমস্ত ছাত্রছাত্রীদের বলবো, কখনোই কারো নিন্দা করতে যাবে না। পরচর্চা, পরনিন্দা, এটা আমাদের চারিত্রিক যে গুণগুলির উপর প্রভাব বিস্তার করে। তার জন্য আমরা যাতে কারো নিন্দা না করি এবং সকলের ভালো গুণগুলি নিয়ে সর্বদা চর্চা করি, এতে লাভ আছে এবং আমার চরিত্রে ভালো গুণটির প্রভাব বিস্তার করতে পারে। নমস্কার।